ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন না পেরোতেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী আজ দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। ঠিক এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক দাবি তুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। বলছেন, নির্বাচন বানচালের নীল নকশা বাস্তবায়নে দেশের ভিতরে ঢুকে গেছে পার্শ্ববর্তী দেশের আততায়ীদের বিশাল একটি নেটওয়ার্ক। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ঠিক ওই সময় দুর্বৃত্তরা তার উপর গুলি চালায়। হঠাৎ এই হামলায় মুহূর্তেই তোলপাড় সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনে। ঘটনার কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক পেজে জুলকারনাইন সায়েদ লিখেছেন, গত কয়েক মাসে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অন্তত ৮০ জন আততায়ীকে বিভিন্ন সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছেন। তাদের টার্গেট নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থী, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় নেতারা। ফেসবুক পোস্টে জুলকারনাইন দাবি করেন, আন্ডারওয়ার্ল্ডের সদস্য, কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এবং সুব্রত বাইনের মতো পলাতক অপরাধীরা একত্রিত হয়ে নির্বাচনের আগেই বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছে। আর এদের সাথে যুক্ত হচ্ছেন সন্ত্রাসী লেদার লিটন, পিচ্চি হেলাল, গণমুক্তি ফৌজের মুকুল সহ আরও বেশ কয়েকজন। টেলিফোন কনফারেন্সে তারা হত্যা ও নাশকতার সম্ভাব্য টার্গেট নিয়ে আলোচনা করেছে বলেও উল্লেখ করেন জুলকারনাইন। তার এমন বিস্ফোরক দাবির পর নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সারা দেশে উদ্বেগ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।